এইটা আমার ড্রাইভার ছিল, এটা আমার ড্রাইভার ছিল, এনাকে যেতে দিচ্ছিল না। আমি এনার কাছে আমার ছেলে আসার পরে এনাকে মারধর করা। बैक साइड শুনে নাও। আবারও উত্তেজনা শালিমার স্টেশন চত্বরে। এবার মুম্বাই যাওয়ার জন্য বাইরে থেকে আসা প্যাসেঞ্জারকে মারধর পার্কিং লটে, রক্তাক্ত ব্যবসা। দাদা আমি কুলপি থেকে আসছিলাম, আমার গাড়ি 8:20 জ্ঞানেশ্বরী, 7:45 আমার গাড়ি লেট ছিল। আমাকে আমার গাড়ি আটকানো হয়। আমি বলি দাদা আমার 8:45 8:20 গাড়ি জ্ঞানেশ্বরী, আমি ছেড়ে দিন, আমি তো আমার গাড়ি পার্কিংয়ে লাগবে না, এখনই চলে আসবে। আমি নামিয়ে দেওয়ার পরে আমার 2 মিনিটের মধ্যে আমার ড্রাইভার আমাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে ড্রাইভার এসছে, পার্কিংওয়ালারা ধরেছে জোর করে যে পার্কিং দিতে হবে। আমার ছেলেরা এসেছিলো, বললো ভাই কেন পার্কিং দেবে, আমরা তো পার্কিংয়ে গাড়ি লাগাইনি, আমাদেরকে পয়লা তো স্টেশন পর্যন্ত যেতেই দিচ্ছিল না। তাহলে আমরা বলেছি যে পার্কিংয়ে লাগাইনি, তাহলে পার্কিংয়ের চার্জ কী? বলার পরে একজন দুজনের সঙ্গে কথা হতে হতে 10-15 জন লোক এসে আমার ছেলেদেরকে খুব মারধর করে এবং আমার ছেলের একটা মিসিং হয়ে যায়। আর আমার মাথা ইনজুরি, আমার 7-8টা ইনজুরি হয়েছে আমার মাথার উপরে। আর আমার ওয়াইফ, আমার বৌমা এবং আমার ছোট ছেলে 12-এ পড়ছিল, ওর ক্লাসেস ছিল বলে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে আমি থানাতে এসেছি, বড়বাবুর সঙ্গে কথা হয়েছে, বড়বাবু আমাকে কোঅপারেট করেছে, দেবে। কিন্তু এইভাবে যদি সরকার কি দেখছে, আমরা পশ্চিমবাংলার মানুষ, স্টেশনের মুখ পর্যন্ত আমার 54 ইয়ার্স আমার বয়স, আমি তাহলে কি স্টেশনের মুখ পর্যন্ত যেতে পারবো না? সরকার কি দেখছে, কি দেখছে সরকার? পুলিশ কি দেখছে? জিআরপি কি দেখছে? জিআরপির সামনে এইসব কাজ হচ্ছে, পাবলিককে রোজ ডেলি মারপিট হচ্ছে। তাহলে এরা কারা? এরা কাদের লোক, কাদের সাহসে মারছে? আমি একটা 54 বছরের মানুষ, আমার মেরে মাথা ফাটিয়ে দিল। আমি কি কারোর সঙ্গে মারপিট করছিলাম? আমার মাথাতে স্টিচ হয়েছে 7টা-8টা, হ্যাঁ, এবং আমাকে প্রচুর মেরে। কোন জায়গায় আটকে ছিল? আমাকে পার্কিংয়ের সামনে আটকে ছিল। আমি বললাম দাদা আমার গাড়িটা আসতে জ্যাম ছিল, লেট হয়ে গেছে, আমার গাড়ি ছেড়ে যাবে। আমি তখন 7:45 হবে, তখন আমি ঢুকে 2 মিনিটের মধ্যে গাড়িটা রিটার্ন এসছে। আমার ওয়াইফকে, আমার বৌমাকে আমি বলেছি স্টেশনের মধ্যে যাও। আমার ছেলেকে ড্রাইভার ফোন করেছে, আমাকে যেতে দিচ্ছে না। তারা কি নিজের কি পরিচয় দিয়েছিল? তারা পার্কিংওয়ালা বলেছে, পার্কিংওয়ালা। কোনো কাগজ? হ্যাঁ, কাগজ ছিল তাদের হাতে, তারা পার্কিংওয়ালা। পয়লা তো ফেলে দিচ্ছিল, আমরা ঢুকছিলাম যখন বললো এর ভিতরে ঢুকলে তাহলে এই কাগজ নিতে হবে। আর এবং আমি তার ভিতরে ঢুকিনি, তখন আমি বললাম তো আমি ভিতরে এখান থেকে নেমে যাব নাকি? বললে হ্যাঁ এখান থেকে নেমে যেতে হবে। আমি জানি নেমে যাওয়া যাবে না, এখান থেকে আমার পায়ে অপারেশন আছে। আমি বললাম আমি আগে যাচ্ছি। যাওয়ার পরে এই আমাকে, আমার ছেলে, ছোট ছেলে আমার, তার 16 বছর বয়স, তাকে প্রচুর মারা হয়েছে। আমার বড় ছেলে এর গায়ের কাপড় খুলে দেখালে মুখ ফ্র্যাকচার করেছে, কানে মেরেছে, হাতে মেরেছে, এর মোবাইল নিয়ে এনেছে, আমার ছেলের মোবাইল। আমরা তো এইটাই চাই যে পার্কিং থাক, কোনো অসুবিধে নেই, কিন্তু পার্কিংওয়ালা কারা তার উপযুক্ত শাস্তি চাই। আমি এটা দাবি করছি, আমি তাদের উপযুক্ত শাস্তি ইমিডিয়েটলি চাই। আমি কলকাতাতে 2 দিন থাকবো, আমি একজন বিজনেসম্যান মানুষ, আমি আমার সময় ব্যয় করে আমি 2 দিন কলকাতাতে থাকবো। আমি বোম্বাইয়ে ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি। এখানে বাড়ি আমার কুলপি, শ্রীনগর, কুলপি থানা, শ্রীনগরে আমার বাড়ি। আমার নাম বনিয়ামিন ইসরাফিল রাজ, আমার বাবার নাম ইসরাফিল, আমার নাম বনিয়ামিন রাজ।